আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগামীকাল দেশে উদযাপিত হবে ঈদ উল ফিতর। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিরোধী দলীয় নেতার ভিডিও বার্তা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে নাহিদ ইসলামের শুভেচ্ছা। জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম সহ রাজধানী জুড়ে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। জয়শঙ্করের সঙ্গে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত 5 বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইরান থেকে আজারবাইজান হয়ে ফিরছেন 186 বাংলাদেশি। জ্বালানি আমদানি ব্যয় মেটাতে $200 কোটি ঋণ নিচ্ছে সরকার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের আকাশে আজ শুক্রবার 1447 হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর মাধ্যমে আজ 30 রোজা পূর্ণ হলো এবং আগামীকাল শনিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। আজ শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানা গেছে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈদ উল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঈদ উল ফিতর উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় এক টেলিভিশন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় ভিডিও বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী ও দুনিয়ার বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মহান বার্তা নিয়ে মহান আল্লাহর পক্ষ থেকে রমজান এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত বান্দা বান্দীদের রোজা রাখার তৌফিক দেওয়ায় মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তিনি বলেন, আসমানে চাঁদ দেখা গিয়েছে। ইনশাল্লাহ আগামীকাল পবিত্র ঈদ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক খোশ আমদেদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া করছি। এক মাসের সিয়াম সাধনায় আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা সরিয়ে দিন। আমাদেরকে তার প্রিয় বান্দা বান্দীদের মধ্যে শামিল করে নিন। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিন। আমরা মহান আল্লাহকে ভালোবাসি। যারা জীবিত বা মৃত, আল্লাহ সবার প্রতি অনুগ্রহ দান করুন, তাদেরকে ক্ষমা করুন, তাদের প্রতি রহমশীল হন এবং তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সকল প্রান্তের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় একথা বলেন তিনি। বার্তায় তিনি বলেন, এদেশের মুসলিমদের জন্য এটি ফ্যাসিবাদ উত্তর দ্বিতীয় ঈদ উল ফিতর। দীর্ঘ 1.5 দশক ধরে ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত ছিলেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির অসংখ্য নেতাকর্মী। আমরা যেন কখনো ভুলে না যাই, শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছি, যাদের সর্বস্ব ত্যাগে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। আসুন সেই পরিবারগুলোর পাশে দাঁড়াই।
রাজধানী ঢাকায় পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত আগামীকাল শনিবার সকাল 8:30টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামীকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদ জামাত সকাল 7টা, সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা ও 10:45 অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় 2টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। এছাড়া 2 সিটি কর্পোরেশনের এলাকা ভিত্তিক মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। আজ শুক্রবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে তারা নিজেদের এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এ তথ্য জানান। জয়শঙ্কর তার এক্স পোস্টে লিখেছেন, বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমাদের আলোচনার প্রতিপাদ্য ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া। আর এম রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে লিখেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে সেটা নিশ্চিত করেছি। এর আগে গত বছরের আগস্টে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রিয়াজ হামিদুল্লাহ। তবে এস জয়শঙ্করের সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত 5 জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা সরকারের অগ্রাধিকার। যারা ইরানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে সে ব্যবস্থা আমরা এবং যারা আসতে চাচ্ছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও করার আমরা চেষ্টা করছি, বলেন নিজ ওবায়েদ। তিনি জানান, ইরান থেকে আজারবাইজান হয়ে কিছু বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে। বাংলাদেশ কূটনীতি ও সংলাপের মাধ্যমে যুদ্ধাবস্থার অবসান প্রত্যাশা করে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইরান থেকে 186 জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসন করতে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। বৃহস্পতিবার ইরান থেকে 186 জন বাংলাদেশি আজারবাইজানে পৌঁছেছেন। শুক্রবার তারা ঢাকায় পৌঁছাতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, যুদ্ধ বিধ্বস্ত ইরান থেকে আটকে পড়া বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকুতে নেওয়া হয়েছে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে। আসন্ন গ্রীষ্ম মৌসুমে জ্বালানি আমদানি ব্যয় নির্বাহে $200 কোটি ঋণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। শুক্রবার সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত ঋণের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চলমান ঋণ কর্মসূচির আওতায় $130 কোটি এবং বাকি $70 কোটি এশীয় উন্নয়ন ব্যাংক থেকে পাওয়ার আশা করা হচ্ছে। সরকার জুন মাসের মধ্যে বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে এই অর্থ সংগ্রহ করতে চায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বিষয়টি নিশ্চিত করেন। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।